এখানে কিচ্ছু হয় না। আমি ফটি কাজে ছিলাম তো, আমাকে কে বলছে অলোক, ও কে অলোক কাকা না অলোক কাকা ডাকো। আমি মেয়েটাকে বললুম কি হয়েছে যা তো, বললো আমার বাপি খেস্তা কীর্তি পারে না, ওকে শুধু বলতে চাইছিল। তুই জানলি কি করে যে তোকে ওই খেস্তা কীর্তির জন্যই ডাকছে? কোথায়? তোর মেয়ে নাকি আবার সব মুখ চিনে ডাকছে, তোর মেয়ে বউ। মেয়ে বউ নয়, মদও আমাকে এই তো এসেছে তো পাপিয়া, হ্যাঁ বলছে অলোক অনেক কিছু করছে, অনেক বদনাম আছে, অনেকই আছে। বলেছিস তো যে পার্টি কি বাল ছিড়বে, যা যেখানে পঞ্চায়েত কি জানা গেছে যা খুশি তা না বলেছিস তো। গোলা, ওই কথা বললে হবে না। আমি বলছি তারপরে একটা কি সামান্য নাকি কাজ বলছিস দিয়ে। নাকি এখন রিপোর্ট করলে নাকি ইলেকশন বাদ বেরোবে, ইলেকশন বাদ বেরোবে, তাকে কি রিপোর্ট করবি কর না। না রে ভাইপো, শোন এই- ভাই, না না আমি বলে দিই পরিষ্কার কথা, শোন তুষার আমাকে সব বলেছে কি হয়েছে সব জানি। তোদের ইলেকশনের পরে ইলেকশনটা খালি মিটতে দে। অলোক, শরৎ আর পীযূষ কেলানি খাবেই খাবে, কাম চালাবি তোরা, তোরা কাম চালাবি। আর সহ্য করতে পারা যাবে না তোদেরকে। বলছে তোর বউকে মেয়েকে এঁকে দে, সহ্য কর এবার, এবার সহ্য কর। বউ রস হয়ে গেছে তো ভেতরে ঢোকাচ্ছিস। তোর মাগের বউ তেজ হয়ে গেছে না। ইলেকশনটা মিটতে দে, তোদের গানে রস মারছি। তিন তারাকেই চালাবো, চালিয়ে কাম চালা করবো দেখবি। আমি আর লেবার দেখে ওখানে গাছপালা কিছু ছেটে দিয়ে আসি। আমার গোবিন্দপুর পঞ্চায়েতে আমি স্থায়ী বাসিন্দা, আমি 29 নম্বর বুথের ভোটার। এমতো অবস্থায় আমাকে, আমি যেদিন আমার বাড়িতে দাদার বাড়িতে আছে সেদিন আমাকে ডাকানো হয়। আমি ব্যবসা সূত্রে, আমার বিল্ডার্সের ব্যবসা সূত্রে আমি এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে ছিলাম। সেখানে আমার বাড়ির গাড়ি খালি হয়, আমাকে ডাক করায় যেখানে আসতে। আমি এসে বললুম আমার বড় মেয়েটাকে বা আমার ওয়াইফকে বলি যাও তো কী বলছে ওরা শোনো তো। ওরা বললো জোনাগুড়ি 25-30 লোক এসেছে রাত্রিবেলা 8টার সময়। তা এই অবস্থায় হওয়ার পর আমার মেয়ে বা পরিবারের সঙ্গে বর্ষা বাঁধে। তখন যা মিটে গেল তার 1 ঘন্টা পরেই আমার কাছে একটা ফোন আসে। সেই ফোন নম্বরটা আমার কাছে করা আছে, রেকর্ড করা আছে, অথবা রেকর্ড করা ছেলেটার নাম গুরুপদ মাঝি, আমাদের বর্তমান পঞ্চায়েতের উপপ্রধান। সে আমায় বলে যে কী হয়েছে ব্যাপারটা জানতে চায়। আমি বলি তাকে এইভাবে আমি দুর্নীতি করে বলি। সে আমাকে ফোনে বলে যে ইলেকশনটা মিটতে দে, ঘর ছাড়া করে দেবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, ইলেকশনটা শুধু মিটতে দে, এইরকম করে আমাকে থ্রেট করতে থাকে। আমি তাকে বোঝাবার অনেক চেষ্টা করি। সে বলছে ইলেকশনটা মিটতে দে, তুই এরকম পার্টি করিস। আমি স্যার একান্ত অনুরোধে বলছি আমি কোনো পার্টি পলিটিক্স করিনি, আমি ব্যবসা নিয়ে থাকি। এই সূত্রে সে আমাকে বলছে ভোটটা হলে দেখে নেওয়া যাবে, ঘাম ছাড়া করে দেবো। এই অবস্থায় আপনার কাছে আমার বিনীত অনুরোধ, যাতে তার সুষ্ঠু সমাধান হয়, সেই ব্যবস্থা করে দিলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকিব। এখানে একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে তারা ফিরে আসে, সেখানেও তাদের মারধর করবো, হুমকি দেবো, এইসব কথাবার্তা বলে। তো যথারীতি ছেলেরা আরো উগ্র হয়। তো আমার বক্তব্য এই জায়গায়, হ্যাঁ আমি যেটা বলেছি সেটা হয়তো খুবই খারাপ, আমি তার জন্য অনুতপ্ত। আপনি বলেছেন ইলেকশন পর ঘর ছাড়া করবে। আমি সেটার জন্য অনুতপ্ত। বাট একটা কথা আমি আবারও বলি, যদি আমার গোবিন্দপুর অঞ্চলের কোনো তৃণমূল কর্মীকে, কোনো বিজেপির লিডার, কোনো সিপিএম এর লিডার, কোনো বিজেপির নেতা এই ধরনের হুমকি দেয় যে ঘরে ঘরে তালা বন্ধ করে পুড়িয়ে মারবো, তাকে উদ্বাস্তু, তাকে গামছাড়া করবো, এর তীব্র প্রতিবাদ আমি বারংবার করব। তাতে আমার জেলও যদি হয় তাতে আমার কোনো দুঃখ নেই। আচ্ছা, উনি কি বিজেপি করে? কট্টর বিজেপি এবং একজন সুদখোর, গ্রামের নিরীহ মানুষের উপরে অত্যাচার করে, সুদের ব্যবসা করে ওরা 3 ভাই মিলে, এবং গ্রামে একটা আতঙ্কের পরিবেশ কন্টিনিউ তৈরি করে। এই মুহূর্তে যদি আপনি তার বাড়িতে গিয়ে সার্চ করেন, দেখবেন অন্তত গোটা 30 বাইক পড়ে রয়েছে, উইদাউট লাইসেন্সে সুদের কারবার চলে তাদের। আর এরকম বহু মানুষ আছে যারা ওদের ওই সুদের কারবারে পা দিয়ে আজকে তারা জর্জরিত। আই রিপিট দিস ওয়ার্ড, যদি কোনো ব্যক্তি আমার দলের কর্মীকে এই ধরনের হুমকি, এই ধরনের ভয় দেখানো এখনো পর্যন্ত আবার যদি করে থাকে, আমরা কিন্তু গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে আবার তীব্র প্রতিবাদ করব।
আপনার নাম? আমি গুরুপদ মাঝি, গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।